আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা জানবো robot.txt কি, এটা আসলে কি কাজে লাগে। তো ওয়েবসাইটে robot.txt হচ্ছে একটা রুট ডিরেক্টরি, যেটা আমাদের সার্চ ইঞ্জিনের বিভিন্ন বটকে, গুগল বট, ইয়াহু বট, বিং বট, এগুলো বটকে ক্রল করতে অথবা ইন্ডেক্স করবে কিনা আমাদের এই robot.txt সেটা নিয়ন্ত্রণ করে। আমি robot.txt তে একটা সেটআপ করে দেব। সেই সেটআপে বলা থাকবে যে গুগল বট, তুমি আমার এই ফাইলে তুমি অ্যাক্সেস নিতে পারবে, এই পেজগুলো তুমি ইন্ডেক্স করতে পারবে, এই পেজগুলো, এই ফোল্ডারগুলো তুমি ইন্ডেক্স করতে পারবে না, বা তুমি ভিজিট করতে পারবে না, বা তুমি ঢুকতে পারবে না। এগুলো আমি robot.txt কে বলে দেবো। এটাই হচ্ছে আমার রুট ডিরেক্টরি। সো আমরা robot.txt ব্যাপারে আরো ডিটেলসে জানি। সো robot.txt তে তিনটা জিনিস সাধারণত ইউজ করা হয়। একটা হচ্ছে ইউজার এজেন্ট কোলন স্টার, আর একটা হচ্ছে ডিজালো, আর একটা হচ্ছে অ্যালাউ। সো এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি? সো যদি দেওয়া থাকে যে ইউজার এজেন্ট স্টার, এই স্টারটা মানে কি আপনার, আমি যদি দেখাই আরো বড় করে, ইউজার এজেন্ট স্টার, স্টার মানে হচ্ছে আপনার সকল প্রকার এজেন্ট, আপনার হচ্ছে এটা আমরা সকল প্রকার এজেন্ট, হ্যাঁ। ইউজার এজেন্ট মানে হচ্ছে সকল প্রকার বট, বিং বট, গুগল বট। স্টার, স্টার মানে হচ্ছে সকল প্রকার বট। অ্যান্ড ডিসঅ্যালাউ, আপনি যদি ডিসঅ্যালাউ দেন, ডিসঅ্যালাউ মানে হচ্ছে ডিসঅ্যালাউ কোলন দিয়ে এর ভেতরে ডিসঅ্যালাউ কোলন অ্যান্ড স্ল্যাশ দিয়ে, দুইটা স্ল্যাশ দিয়ে এর ভেতরে যা লিখবেন সেটা ইউজার এজেন্টের যেটা বলবেন সেটা ডিসঅ্যালাউ হবে। অর্থাৎ আমি আবার বুঝাচ্ছি, ইউজার এজেন্ট যদি আপনি দেন স্টার, অর্থাৎ স্টার মানে কি সকল ধরনের বট, সকল ধরনের গুগল বট, ইয়াহু বট, বিং বট, সকল ধরনের বটকে নির্দেশ দিচ্ছি যে ডিসঅ্যালাউ, তুমি আমার অ্যাডমিন প্যানেলটা তুমি ভিজিট করবে না, আমি বলে দিলাম। অ্যান্ড ডিসঅ্যালাউ আবার দিলাম যে ক্লোনের ভেতর দিলাম প্রাইভেট, অর্থাৎ আমার ফাইল ম্যানেজারের ভেতরে অ্যান্ড আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড প্রাইভেট যেগুলো জিনিস আছে সেগুলাই তুমি অ্যাক্সেস নেবে না, সেটা আমি বললাম। অ্যান্ড অ্যালাউ পাবলিক, অর্থাৎ পাবলিকলি যেগুলো ফোল্ডার আছে, পাবলিকলি যেগুলো ফাইল আছে সেইগুলাই তুমি অ্যাক্সেস নেবে। ইউজার এজেন্ট অর্থাৎ আমি সকল ধরনের বটকে বললাম। অ্যান্ড সাইট ম্যাপ, আমার সাইট ম্যাপের দেওয়া থাকলো, এটাই বুঝায়। অ্যান্ড এখানে দেখুন বলা আছে ইউজার এজেন্ট স্টার, অর্থাৎ সকল ধরনের সার্চ ইঞ্জিন বট। আবার আমরা যদি স্টার না দিই, যদি গুগল বট দিই, শুধুমাত্র গুগল বটকে বোঝানো হচ্ছে। যদি ধরুন এইখানে এইখানে আমার ইউজার এজেন্টটা দেওয়া নেই, ইউজার এজেন্ট স্টার দেওয়া নেই, এইখানে আমার বলা আছে যে ইউজার এজেন্ট গুগল বট, অর্থাৎ আমি শুধু গুগল বটকে নির্দেশ দিচ্ছি, কিন্তু বিং বট আছে, ইয়াহু বট, সকল ধরনের বটকে আদেশ দিচ্ছি। শুধুমাত্র গুগল বটকে এই এই কমান্ডটা ফলো করতেছে, কিন্তু ইয়াহু বটের ক্ষেত্রে এই কমান্ড গুলো প্রযোজ্য হবে না, কারণ আমি ইয়াহু বটের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে বলে দেয়নি। যদি আমার স্টার থাকে, এইটুকু শুধুমাত্র সবার জন্য প্রযোজ্য হবে, এটাই। সো গুগল বট, বিং বট, এইটাই। অ্যান্ড এইখানে বলা আছে নির্দিষ্ট অংশ ক্রল করবে, ডিসঅ্যালাউ অ্যাডমিন। ইউজার এজেন্ট স্টার মানে হচ্ছে, স্টার মানে কি সকল ধরনের বট। আর যদি আপনি স্পেসিফিক ভাবে যদি বলে দিতে চান কোনো গুগল বট, বিং বট, এই টাইপের বট, এই রকম বলতে পারেন। আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি আরেকবার দেখাই। যদি যদি আপনাদের আরো সহজে ভাবে বোঝা যায়, এইখানে ইউজার এজেন্ট স্টার মানে কি সকল ধরনের বট। এন্ড এইখানে আপনি যা লিখবেন, ধরুন আমি ডিসঅ্যালাউ দিলাম, ডিসঅ্যালাউ দিয়ে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, আমি এইখানে আমার ওয়েবসাইটের ইউআরএল দিলাম, এন্ড এইখানে ডাবল স্ল্যাশ দেওয়া যাবে না একটা, ওকে। আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএল দিলাম, এর মানে কি? এর মানে হচ্ছে আমি সকল ধরনের বটকে, গুগল বট আছে, ইয়াহু বট আছে, সকল ধরনের বটকে আদেশ দিচ্ছি যে ডিসঅ্যালাউ মানে হচ্ছে তুমি গ্রহণ করবা না, তুমি এটা দেখবা না, এই টাইপ। তো তুমি গ্রহণ করবা নাকি আমার ওয়েবসাইটের ইউআরএল তুমি গ্রহণ করবা না, এটা।
অর্থাৎ আমি সকল ধরনের বটকে, গুগল বট, ইয়াহু বট, সকল ধরনের বটকে আমি নির্দেশ দিচ্ছি তুমি আমার ওয়েবসাইটে ইন্ডেক্স করবে না, এর দ্বারা এটা বোঝায়। এন্ড যদি আমি অ্যালাউ দেই, সাপোজ আমি যদি অ্যালাউ দিলাম, অ্যালাউ দিয়ে এটা দিলাম, অর্থাৎ তুমি আমার ওয়েবসাইটকে ভিজিট করবা, এটাই। সো এটা দ্বারা এটা বোঝায়। এন্ড এটা দেখুন, আমি স্পেসিফিক ভাবে কোনো ইয়া দেইনি, কোনো ইউআরএল দেইনি। এইখানে স্ল্যাশ মানে হচ্ছে সকল ইউআরএল, আমার ওয়েবসাইটের সকল ইউআরএল আমি ওইভাবে ইয়া করতে পারি, অথবা এইভাবে ইয়া করতে পারি। ইউজার এজেন্ট স্টার, অর্থাৎ সকল গুগল যত যাবতীয় বট আছে, সেমরাজ বট বলেন, গুগল বট বলেন, ইয়াহু বট বলেন, এইস্টেপ বট বলেন, সকল ধরনের বটকে আমি নির্দেশ দিচ্ছি কি ডিসঅ্যালাউ। অর্থাৎ তোমরা ডিসঅ্যালাউ মানে তোমরা আমার ওয়েবসাইটে সম্পূর্ণ ওয়েবসাইট ক্রলিং নিষিদ্ধ। এই দেখুন এখানে বলা আছে মানে সম্পূর্ণ ওয়েবসাইট ক্রলিং নিষিদ্ধ, ডিসঅ্যালাউ। আপনি যদি মনে করুন যে আপনার ওয়েবসাইটটা আপনি বানাচ্ছেন, আপনি নতুন করে বানাচ্ছেন, নতুন করে বানাবেন, এখন আপনি চাচ্ছেন না যে আপনার ওয়েবসাইটটা গুগল, বিং বট, যে কোনো বটই হোক সে তারা ক্রল করুক, তো আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে এসে ডিসঅ্যালাউ দিয়ে দিবেন। তো এগুলো তো আপনার হচ্ছে যেগুলো কাস্টমাইজ ভাবে মেক করে ওয়েবসাইট বানাবেন। তো ইয়াতে আপনার ওয়ার্ডপ্রেসে একটা সেটিংস দেওয়া থাকে এর জন্য, শুধুমাত্র এর জন্য একটা সেটিংস দেওয়া থাকে যে গুগল বট, ইয়াহু বট, ওর ভেতরে একটা ফাংশনালিটি সেট করে এমনি ওয়েবসাইট থেকে দেওয়া থাকে, ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এগুলো একটা সেকশনে দেওয়া থাকে এর জন্য, শুধুমাত্র এর জন্য। তো আমি সেটা দেখাই, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট ড্যাশবোর্ডে এসে আপনারা সেটিংসে যাবেন, এটা এটা না, এই সেটিংসে আপনারা আপনাদের সেটিংসে যাবেন। আচ্ছা, সেটিংসে না, আপনি আপনাদের সেটিংসের রিডিং এ যাবেন। হ্যাঁ, না, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের সেটিংস এর রিডিং এ যাবেন। সেটিংস এর রিডিং এ, এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। আর যদি কোনো ম্যানুয়ালি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি হচ্ছে ইয়া করবেন, ডিসকারেজ robots.txt করবেন। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেটিংস এর রিডিং এ যে দেখবেন যেখানে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আমি যদি এটা ডিসকারেজ অন করে দিই, অন করে দেওয়া মানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স দিস সাইট, অর্থাৎ এর ভেতরে একটা ফাংশন সেট করে দেওয়া আছে robot.txt দিয়ে অটোমেটিক্যালি। আমি যদি এটা টিক দিয়ে দিই ওটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, যে গুগল যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটকে ভিজিট করতে পারবে না। এন্ড আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি আমরা যদি এটা তুলে নিই, এটা তুলে নেওয়া মানে আমি গুগল বট এখন আমার ওয়েবসাইটটা কিন্তু র্যান্ডমলি গুগল বট বলেন, ইয়াহু বট বলেন, যে কোনো বট আমার ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করবে, কারণ আমি এটা তুলে হচ্ছে টিকমার্ক উঠাই দিছি। আর টিকমার্ক দেওয়া মানে সবাইকেই নিষেধ করতেছে আমার ওয়েবসাইটটাকে ডিসকারেজ সার্চ ইঞ্জিন, অর্থাৎ আমার ওয়েবসাইটটাকে ভিজিট করার জন্য নিষেধ করতেছি, এটাই। সো এটা আমরা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফাংশন দেওয়া আছে এটার মাধ্যমে করতে পারি, অথবা আপনার যদি মনে হয় যে আপনি এটা করবেন না, আপনি robot.txt এর মাধ্যমে করবেন, সেটা আমরা দেখাচ্ছি। robot.txt এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোথায় পাবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে আপনি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিবেন। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দেওয়ার পরে আপনার তো এরকম থাকবে। এন্ড সাইড এটা ইউএসটিসিও তে করা যায়, ইউএসটিসিও এর ড্যাশবোর্ডের ভেতরেও সেম সেটিংস থাকে, টুলস এর ভেতরে থাকে। আর র্যাঙ্ক ম্যাথের ভেতরে থাকে হচ্ছে সাইট ম্যাপস, এটা এটা থাকে হচ্ছে জেনারেল সেটিংস এর ভেতরে অথবা সাইট ম্যাপ সেটিংস এর ভেতরে। আমরা হ্যাঁ, এটা আছে হচ্ছে জেনারেল সেটিংস এর ভেতরে, র্যাঙ্ক ম্যাথের ভেতরে আছে জেনারেল সেটিংস, এন্ড ইউএসটিসিও এর ভেতরে আছে টুলস এর ভেতরে পাবেন। সো আপনার র্যাঙ্ক ম্যাথের ভেতরে জেনারেল সেটিংস এ আসবেন, আসার পরে এডিট robot.txt। সো আপনি যদি এইখানে এটা দিয়ে দেন, দেখবেন সেভ চেঞ্জেস দিয়ে দেখবেন যে আপনার robot.txt টা অন হয়ে গেছে। আমরা যদি এটা দিয়ে দিই, আচ্ছা আমার ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেসটাই বিভিন্ন ধরনের ইয়ে আছে। সো আমি ওয়ার্ডপ্রেস ইউজ করার জন্য অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকেই আমার জন্য robot.txt টা নিয়ন্ত্রণ করা থাকে। হ্যাঁ, তো এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য।
ওয়ার্ডপ্রেস ইউজারদের একটা ইয়া থাকে যে তারা তাদের রোবট ডট টিএক্সটি আলাদাভাবে হয়, তারা নিয়ন্ত্রণ করে। সো এটা যেহেতু ইয়ার ইস্যু, সেহেতু তারা নিয়ন্ত্রণ করে। এই জন্য রোবট ডট টিএক্সটি আপনাদের ক্ষেত্রে এইখানে এসেই নিয়ন্ত্রণ করবেন এরকম ভাবে। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, সেক্ষেত্রে আপনার দায়িত্ব না, এটা মনে করুন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর যেহেতু সিকিউরিটি সিস্টেম আছে, তারাই নিয়ন্ত্রণ করে এই টাইপ জিনিস। এন্ড এটা আপনি নিয়ন্ত্রণ করেন, তাদের কাছে মেইল করতে হয় এই টাইপ। এন্ড অ্যালাউ, এটা হচ্ছে অ্যালাউ কোন পেজ কিভাবে হয়, ইউজার এজেন্ট এন্ড অ্যালাউ পাবলিক দিয়ে দিচ্ছি। ওকে, এন্ড আপনার সাইট ম্যাপটা দিয়ে দিবেন। এন্ড আমি আপনাকে একটা দিয়ে দিচ্ছি, একটা সিকিউর রোবট ডট টিএক্সটি টা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা আপনার সিকিউরিটির কাজেও হেল্প করবে। সেটা দেখুন, ইউজার এজেন্ট, এইটা আপনার স্ক্রিনশট তুলে নেবেন, এগুলা লিখে নেবেন। এটা আমি জুম করেছি, জুম করে দেখাই দিচ্ছি। উপর আপনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো এটা আপনারা স্ক্রিনশট তুলে নেবেন। ইউজার এজেন্ট স্টার, অর্থাৎ আমি সকল ধরনের বটকে নির্দেশ দিচ্ছি ডিসঅ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন, অর্থাৎ আমার অ্যাডমিন প্যানেলে তোমরা অ্যাক্সেস নেবে না, তোমরা ভিজিট করবে না। এন্ড অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন অ্যাজাক্স পিএসপি, এর অর্থ হচ্ছে শুধুমাত্র যে অ্যাডমিন, প্রকৃতপক্ষে অ্যাডমিন, সে অ্যাডমিন পেজে ঢুকতে পারবে এটা। এন্ড ইউজার এজেন্ট গুগল বট ইমেজ, আমি গুগল বট ইমেজের জন্য যে বট আছে, তাকে আমি নির্দেশ দিচ্ছি অ্যালাউ ডাব্লিউপি কন্টেন্টের আপলোডস, অর্থাৎ আমার ডাব্লিউপি কন্টেন্ট ওয়েবসাইটের ভেতরে যে আপলোড নামে ফোল্ডার আছে, তুমি এগুলো অ্যালাউ। এটা কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্যই প্রযোজ্য, এটা ইয়ের জন্য প্রযোজ্য না, কোনো অন্য কোনো ইয়ের জন্য প্রযোজ্য না। এন্ড ইউজার এজেন্ট, এটা যদি আপনারা হচ্ছে কোনো এইচটিএমএল রিলেটেড এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে যদি করেন, সেক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু এগুলো প্রযোজ্য হবে। হ্যাঁ, ডিসঅ্যালাউ ইউজার এজেন্ট, আমি সকল ধরনের বটকে বলে দিচ্ছি ডিসঅ্যালাউ, অ্যাডমিন প্যানেলটা ডিসঅ্যালাউ করে দিচ্ছি। অর্থাৎ আপনাকে ওয়ার্ডপ্রেস এর ভেতরে ফাইল, আপনার ওয়েবসাইটে সি প্যানেলের ভেতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডার থাকে, তারপর ডাব্লিউপি কনফিগ নামে একটা ফোল্ডার থাকে, ইনক্লুডস নামে ফোল্ডার থাকে। এইগুলা ফোল্ডার গুলোকে আমি বলে দিচ্ছি যে সকল ধরনের বট তোমরা এইগুলাই প্রবেশ করতে পারবা না। কেন পারবা না? এইগুলাই অনেক ধরনের থাকে আপনার ডাব্লিউপি অ্যাডমিনে, ডাব্লিউপি কনফিগ ফাইলে আপনার পাসওয়ার্ড থাকে, তো আপনার ডাটাবেজে পাসওয়ার্ড থাকে। সো হ্যাকারদের যদি সিস্টেম থাকে যে বট তাদেরকে ক্রল করবে, সেটা তো হয় না, তাই না? সো আমি এগুলো নিষেধ করে দিচ্ছি। দেন আমি ইউজার এজেন্ট গুগল বটকে বলে দিচ্ছি যে তুমি অ্যাডমিন প্যানেলটা, অ্যাডমিনের ভেতরে অ্যাক্সেস নেবে না, এটাই। দেন ইউজার এজেন্ট বিং বটকে আমি বলে দিচ্ছি প্রাইভেটের ভেতরে তুমি অ্যাক্সেস নেবে না, এন্ড সাইট ম্যাপ দিয়ে দিচ্ছি। এটা সাইট ম্যাপ দিলে হয় কি, এটা সুবিধা হয় গুগল ওয়েবসাইটটা ইন্ডেক্স করার জন্য। তো এটা আমি উপর থেকে আরেকবার নিয়ে নিই, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে এই পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে আমাদের এন্ড আপনারা নিয়ন্ত্রণ করবেন কোথা থেকে? আপনারা নিয়ন্ত্রণ করবেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের র্যাঙ্ক ম্যাপ এসইও এর ভেতরে, জেনারেল সেটিংস এর ভেতরে, এইখানে এসে আপনারা নিয়ন্ত্রণ করবেন। এন্ড আপনার ইউএসটিসি এর জন্য আপনার এখানে একটা ইউএসটিসি থাকবে, সেখানে টুলস এর ভেতরে আপনারা পাবেন। হ্যাঁ, সেখানে টুলস এর ভেতরে পাবেন, জেনারেল সেটিংস এ গেলে টুলস এর ভেতরে আপনার রোবট ডট টিএক্সটি এর পেয়ে যাবেন। সো আপনারা এইভাবেই আপনারা রোবট ডট টিএক্সটি টা করতে পারেন। এটা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটিও যেমন নিয়ন্ত্রণ করে, আমরা কাস্টমাইজ ভাবে বলতে পারি তুমি এই ফাইলগুলো অ্যাক্সেস করো। যেমন অ্যাডমিন প্যানেল, আমার ফাইল ম্যানেজারের ভেতরে যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন সেকশনটা আছে, যার ভেতরে অনেক কিছু দেওয়া থাকে, এইগুলো তুমি ভিজিট করবে না। তারপর মনে করুন অনেক কিছুই তুমি ভিজিট করবে না, এগুলো আমরা কাস্টমাইজ ভাবে বলতে পারি। তো আজকের মতো এখানেই আসলাম।